চাইনা আসতে চান বিজনেসের জন্য, ক্যান্টন ফেয়ার মিস করলে লাইফে বড় অপরচুনিটি মিস করবে। কোম্পানি লাগবে, এটা হচ্ছে ভুল ধারণা। ভিজিবল হিসেবেও ইজিলি রেজিস্ট্রেশন করতে পারে। করতে গিয়ে অনেকে তিনটি জিনিসে আটকে যায়, সেটি হলো অনেকে বা কনফিউজ হয়ে যায় যারা নিউ। সেটি হলো তিনটি অপশানগুলো আসে। একটি হলো ওভারসিজ বায়ার, ফার্স্ট ওয়ান, আর সেকেন্ডলি হলো পারচেসিং এজেন্ট, আর 3 নাম্বারটি হলো ডোমেস্টিক বায়ার। তাহলে আমি একটি কিউআর কোড, এটি হলো কিউআর কোড। কিউআর কোডটি আপনি সেভ করে নিতে পারেন, স্ক্রিনশট নিয়ে দেখতে পারেন, এবং কিউআর কোড বাংলাদেশ থেকে আসার আগে আপনি যদি এটা ডিটেলস ফিল আপ করে ফেলতে পারেন তাহলে আপনার টাইমটি ইজি হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ রাফি ফ্রম টেরাটেড কর্পোরেশনস। আজকে ডিসকাস করব এবং হোয়াট ইজ ক্যান্টন ফেয়ার অ্যান্ড ক্যান্টন ফেয়ার সম্পর্কে আলোচনা করব এবং কীভাবে রেজিস্ট্রেশন করবেন এটা নিয়েও লাস্ট ভিডিওতে দেখা দিব শেষে। You have to registration as soon as possible immediately because Canton Fair খুবই শীঘ্র হতে যাচ্ছে এই মাসে। In the middle of month Canton Fair will begin again. So Canton Fair কি? What is Canton Fair? Canton Fair হচ্ছে world largest trade fair. World largest trade fairs যেখানে হাজার হাজার ফ্যাক্টরি তাদের প্রোডাক্ট শো করে, and like electronics, cosmetics, and machineries and gift items etc. whatever সবকিছু এক জায়গায় আপনারা পাবেন, সবকিছু এক জায়গায় ক্যান্টন ফেয়ারে পেয়ে যাবে। অনেকের মধ্যে ভুল ধারণা থাকে, সেটি হলো ক্যান্টন ফেয়ার রেজিস্ট্রেশন করতে কোম্পানি লাগবে, এটা হচ্ছে ভুল ধারণা। ভিজিবল হিসেবেও ইজিলি রেজিস্ট্রেশন করতে পারবে। হাউ টু রেজিস্ট্রেশন করবেন সেটি হলো আপনাকে ব্রাউজারে গিয়ে ক্যান্টন ফেয়ার 139 দিয়ে সার্চ করা লাগবে, অ্যান্ড সার্চ করার পর প্রথম অপশানটি ইম্পোর্ট এক্সপোর্ট, ওইটি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার লগ ইন অর রেজিস্ট্রেশন একটি অপশান থাকবে 3 ডটের পাশে, ওইটি ক্লিক করে আপনাকে রেজিস্টার ওইটা ক্লিক করে যাওয়া লাগবে। যাওয়ার পরে এন্ট্রি করার পরে আপনি ওখানে মেইল পাসওয়ার্ড দিয়ে আপনি এন্ট্রি করবেন। এন্ট্রি করার পর কিছু ডকুমেন্ট থাকবে। সো রেজিস্ট্রেশন করতে গিয়ে অনেকে তিনটি জিনিসে আটকে যায়, সেটি হলো অনেকে বা কনফিউজ হয়ে যায় যারা নিউ। সেটি হলো তিনটি অপশানগুলো আসে। একটি হলো ওভারসিজ বায়ার, ফার্স্ট ওয়ান, আর সেকেন্ডলি হলো পারচেসিং এজেন্ট, আর 3 নাম্বারটি হলো ডোমেস্টিক বায়ার। সো হাউ টু চুজ ওয়ান? তো প্রথমটি কখন চুজ করবেন? যখন আপনি একা যেতে চাচ্ছেন চায়নাতে, অ্যান্ড ছোট বিজনেস আর বিগিনার হিসেবে হয়ে থাকেন, অ্যান্ড নিজের নামে চোর্সিং করতে চাচ্ছেন, তাহলে আপনি ফার্স্ট ওয়ান চুজ করবেন। অ্যান্ড সেকেন্ড ওয়ান কখন চুজ করবেন? যখন আপনি আপনার নামে রেজিস্টার্ড কোম্পানি আছে আপনার নামে, অর ট্রেড লাইসেন্স অর কোম্পানি নেম ইউজ করতে চান, অ্যান্ড বড় স্কেল ইনপুট প্ল্যান, তাহলে আপনি সেকেন্ড ওয়ান চুজ করবেন। থার্ড ওয়ানটি আপনি চুজ করবেন যখন আপনি অন্যদের জন্য চোর্সিং করবেন অ্যান্ড অলরেডি ইম্পোর্ট এক্সপোর্ট নিয়ে বিজনেস নিয়ে আপনার এক্সপিরিয়েন্স আছে, তখন আপনি থার্ড ওয়ানটি চুজ করবেন। অ্যান্ড দেন চুজ করার পরে আপনার সকল ডকুমেন্ট ফিল আপ করা লাগবে, একটি ফর্ম আকারে আসবে। আপনার পাসপোর্ট, তারপর আপনার কিন্তু বিজনেস কার্ড সাবমিট করা লাগবে, পিকচার্স ক্লিয়ারলি, অ্যান্ড আপনার ফটো, যা যা ইম্পর্টেন্ট ডকুমেন্ট আপনি সাবমিট করবেন। অ্যান্ড অনেকে একটি জিনিস ভুল করে, সেটি হলো আপনি সাপোজ একটি প্রোডাক্ট চুজিং করে যাচ্ছেন, বা আপনার বিজনেস হলো ইলেকট্রনিক আইটেম, কিন্তু আপনি কি চলে গেলেন খেলনা, আপনি চলে গেলেন অন্য আইটেমে, তাহলে কিন্তু আপনি কনফিউজ হয়ে যাবেন। যেটি নিয়ে আপনি ভালো এক্সপিরিয়েন্স আছে, যেটি আপনি চুজিং করতে যাচ্ছেন এক্স্যাক্টলি, তাহলে আপনি ওইটাতে যদি যান তাহলে আপনার সময় সেভ হবে, অ্যান্ড আপনি ইজিলি কিন্তু আপনার জন্য সব কিছু কিন্তু ইজি হবে। সো ওখানে কিন্তু অপশান আছে, আপনি যেটি বিজনেস আপনার, সেটা আপনি যেটির জন্য স্পেশালি যেতে যাচ্ছেন বা আপনার এক্সপিরিয়েন্স ভালো আপনার, তাহলে আপনি ওইটা চুজ করবেন। সো আপনি ক্যান্টন ফেয়ারে যেতে চান, কিন্তু রেজিস্ট্রেশন ইজি বাট প্রিপারেশন না থাকলে ফেল। অ্যান্ড আপনারা সকলে জানেন চায়নাতে কিন্তু স্পেশালি ইন চায়না ভিপিএন ছাড়া আপনি কখনোই কিছু ইউজ করতে পারবেন না। গুগল, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, হোয়াটএভার, এভরিথিং। সো
যারা চায়না থাকে তারাই জানে। আপনি জাস্ট উইচেট ইউজ করতে পারবেন। সো উইচেট ইজ কমপ্লিকেটেড ফর নিউ ওয়ান, ফর যারা চায়নাতে আসেননি কখনো, চায়নাতে আসেননি বা যারা চায়না থাকে না, উইচেট তারা জানে না। সো যারা মোটামুটি চায়নাতে ব্যবসা করে যাচ্ছেন অ্যান্ড চায়নাতে আসছেন, সাপ্লাইয়ের সাথে ফ্যাক্টরি ভিজিট করলেন, অবশ্যই তাদের কিন্তু আমি দেখলাম তাদের উইচেট আছে। অ্যান্ড অবভিয়াসলি চাইনিজ ওয়ান ছাড়া আপনি কিন্তু চাইনিজ ছাড়া কিন্তু আপনি কিউআর কোড স্ক্যানটা করলে কাজ ইনভিটেশনটা পাবেন না। তো চাইনিজ দরকার। সো আজকে আমি রেজিস্ট্রেশন কীভাবে করবেন সেটি দেখাই দিলাম, লাস্টে দেখাই দিব অবভিয়াসলি। তার আগে আমি বলে রাখলাম, এখন হলো আপনি কিভাবে প্রিপারেশনটা নেবেন। সো অবশ্যই চায়না আসার আগে আপনাকে ভিপিএন বেস থেকে ইনস্টল করে ফ্লাইটে ওঠার আগে আপনাকে ট্রাই করা লাগবে। সো ভিপিএনগুলো কয়েকটি ভিপিএন আপনি করতে পারেন। যদি নন পেড হয়, আপনি পেড ভিপিএন ছাড়া ফ্রি ভিপিএন ইউজ করতে চান, তাহলে ভিপিএন IFY এটি নামে আপনি দেখতে পারেন, চার্জ করে প্লে স্টোরে পেয়ে যাবেন। আরেকটি হলো ক্ল্যাশ ব্যাংক, আর থার্ড ওয়ান হলো হাইড IFY, অ্যান্ড লাস্ট ওয়ান হলো সেম বক্স। এগুলো ইউজ করতে পারেন। অ্যান্ড আরটি হলো ওটা ব্রাউজার থেকে আপনাকে ইনস্টল করা লাগবে এবং পেমেন্ট কিন্তু ব্রাউজার করা লাগে। ওটা হলো অ্যানলিঙ্ক দিয়ে আপনি ব্রাউজার থেকে নিতে পারেন। এমন এটি নাও অ্যারাউন্ড অলমোস্ট 10 or 12 MB পার মান্থ আপনি কিনে নিতে পারেন। সো অ্যানলিঙ্ক এটি হলো পেড ওয়ান। অ্যান্ড ফ্রি VPN IFY ওটি ইউজ করতে পারেন। আমি সাজেস্ট করবো আপনি অ্যানলিঙ্ক নিতে পারেন। আর ফ্রি যদি করতে চান তাহলে VPN IFY ওটি ইউজ করতে পারেন। অবভিয়াসলি মনে রাখবেন, মাইন্ডেড বিফোর গো টু ফ্লাইট আপনাকে কিন্তু দেশ থেকে এটি করে নিতে হবে, কারণ আফটার কাম টু চায়না আপনি VPN ছাড়া VPN ইনস্টল করতে পারবেন না কোনো কিছু। সো আপনাকে এটি খেয়াল রাখা দরকার। অ্যান্ড যদি আইটি মানি সিস্টেম ওটি আপনাকে খেয়াল রাখতে হবে, যেটি হলো চায়নাতে মোস্টলি ক্যাশ ইউজ হয় না, ডিজিটাল পেমেন্ট ইউজ হয়। সো আপনি যখন সাপ্লাইয়ের কাছে যাবেন তারা ক্যাশ নেবে না, ওটির পর আপনি ডিল করে ব্যাঙ্কেও দিতে পারবেন। অ্যান্ড ক্যাশ কিছু নেবেন আর কিছু অনলাইন পেমেন্ট লাইক আলিপে ফর ফরেনার ইজি। আপনি পাসপোর্ট দিয়ে অ্যান্ড ব্যাঙ্ক কার্ড দিয়ে এড করে নিতে পারেন। ব্যাঙ্ক কার্ডের থেকে অটোমেটিক এটি RMB এখানে কনভার্ট হয়ে কেটে নেবে। আপনি যখন কিউআর কোড স্ক্যান করবেন সেটি ট্যাক্সি অ্যান্ড খেতে গেলে ফুড হোয়াট এভার আপনি যেখানে যান না কেন। সো আপনাকে খেয়াল রাখতে হবে, আপনি আলিপে ওইটি প্লে স্টোর থেকে নেমে নিতে পারেন। সো কিছু টাকা ক্যাশ অ্যান্ড কিছু টাকা আলিপেতে রাখতে পারেন, লাইক ব্যাঙ্ক কার্ড। অ্যান্ড চায়না এয়ারপোর্ট আসার পরে গুয়াংজুতে এন্ট্রি কোড করা লাগে। আপনার এন্ট্রি করা একটা ডিটেলস আপনাকে টোকেনের মধ্যে লেখা রাখে এয়ারপোর্টে গিয়ে ইমিগ্রেশন করার আগে, ইমিগ্রেশনের সময়, বিফোর ইমিগ্রেশন। সো তার আগে আপনি যদি টাইম সেভ করতে চান তাহলে আমি একটি কিউআর কোড, এটি হলো কিউআর কোডটি আপনি সেভ করে নিতে পারেন, স্ক্রিনশট নিয়ে দেখতে পারেন। এবং কিউআর কোড বাংলাদেশ থেকে আসার আগে আপনি যদি এটা ডিটেলস ফিল আপ করে ফেলতে পারেন তাহলে আপনার টাইমটি ইজি হয়ে যাবে। সো টাইমটি সেভ করতে পারবেন আপনি। সো চলেন দেখি কীভাবে রেজিস্ট্রেশন করবেন। লেটস গো।